বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার, এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন একজন আউলিয়া হইতে হলে কি করণীয়, এই নিয়ে কিছু আলোচনা করিব। শুরুতে বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন আউলিয়া হইতে হলে কি করণীয়। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। একজন মানুষ যদি স্কুল, কলেজ এবং ভার্সিটিতে পড়ালেখা করে একদিন সেই ব্যক্তি প্রফেসর হইতে পারে, আর না হয় তিনি একদিন উকিল, জজ, ব্যারিস্টার হইতে পারে। যদি আবার কেউ জগতে মৌলবী, মাওলানাদের সাথে সঙ্গ দিয়ে মাদ্রাসায় পড়ালেখা করে একদিন তিনি হাফেজ, মাওলানা হইতে পারেন, কিন্তু ওলিয়া উলিয়া হইতে পারেন না। ওলিয়া উলিয়া হয় আল্লাহর দুস্ত, আর আল্লাহ বলেছেন আমার দুস্তুদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। হাফেজ সাহেব, কারি সাহেব এবং মাওলানা সাহেব তাহারা এই জগতে লেখাপড়া শিখিয়াছে টাকা পয়সার বিনিময়ে, এবং শিক্ষিত হয়ে আবার টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দিচ্ছেন ছাত্রদের। একজন কামেল অলির দরবারে টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দেন না, শিক্ষা নেন না। তাহলে আমি শাহ আলম বলিব, কোনো ওলিয়া উলিয়ার সাথে সঙ্গ দিলে তিনিও একদিন ওলিয়া উলিয়াতে পরিণত হবেন। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমার ওলিয়া উলিয়াদের কোনো প্রকার ভয় নেই। যে সাধনার দ্বারা মানুষ নিজেকে পবিত্র করিবে সেই সাধনা কোনো মৌলবী মাওলানার কাছে নেই। মৌলবী মাওলানারা কোরআন রিডিং পড়া এবং মুখস্থ করা, হাদিস পড়া এগুলো জানেন, কিন্তু কোন সাধনার দ্বারা আল্লাহকে লাভ করিতে হবে সেই সাধনাগুলো তাহারা জানেন না। নিজেকে পবিত্র করিতে হলে কোন কৌশলে কি সাধন করিতে হবে একমাত্র জানেন তিনি আল্লাহকে পাইতে যাইয়া যে সাধনাগুলো করেছিলেন, তিনি একজন কামেল আউলিয়া। আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করেছিলেন। আল্লাহ তাআলার সেই বন্ধুত্বের সঙ্গ নিলেই একমাত্র সম্ভব আল্লাহকে লাভ করা এবং আল্লাহর দুস্তু হওয়া। তাই তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা সলিহিন, সিদ্দিকিন এবং মুমিনিন, মুত্তাকিনদের সাথে সঙ্গ লও। যে সাধনাগুলোর কথা বলতেছিলাম, প্রথমত মানব দেহে ৬টি রিপু আছে। এক একটির নাম পর্যায়ক্রমে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। মানুষ যদি নামাজ বা ধ্যানে যায় তখন নামাজ বা ধ্যানে ঠিক থাকতে পারে না। এই জন্যই পারে না যে ৬টি রিপু ৬ দিকে টানে, যেমন নারীর দিকে, দুনিয়ার সম্পদের দিকে। তখন এই রকম নামাজ বা ধ্যানের সাধনা যে করিবে সেই ব্যক্তি কখনো আল্লাহকে লাভ করিতে পারিবে না। আর যদি কোনো সাধক আল্লাহর আউলিয়ার কাছে ৬ রিপু দমন করিবার জন্য সাধনা শিখিয়া লয়, তাহলে দুনিয়াবীর লোভ লালসা কাটিয়া যাইবে। হে বিশ্ববাসী, তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল আউলিয়ার কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই সাধনাগুলো শিখিয়ে লওয়া। তখনই আল্লাহর দিকে আমাদের মন ঝুঁকিয়া যাইবে এবং আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ প্রেম আসিয়া যাইবে।
তখন আমরা আস্তে আস্তে আল্লাহর বন্ধুত্বে পরিণত হব। আল্লাহ আমাদের সকলকে আউলিয়া হওয়ার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদের সামনে শোনাইতে পারি। সর্বশেষে আমি সকলের চরণে হাত রেখে একটি কথা বলবো। সেই কথাটি হলো, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।